সর্বপ্রথম উত্তম ইবাদত হলো নামাজ। কিন্তু আমরা নামাজের ভিতরে অনেক 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 উদাসীন, নামাজ পড়তে চাই না, নামাজ পড়তে চাই না। অনেকে বলে সময় নাই, অনেকে সময় আছে তারপরেও সময় অন্য অন্য জায়গায় কাটায় দেয়, তারপরেও নামাজ পড়তে চাই না। ইসলামের ভিতরে আমরা দাবি করি যে আমি একজন ইসলামের সৈনিক, আমি একজন ইসলামী মানুষ, আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার, কিন্তু তারপরে নামাজ পড়তে চাই না, তারপর আল্লাহ তাআলার ইবাদত করতে চাই না। আবার আল্লাহ তাআলার পয়গম্বর কয়, যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি ইসলামের ভিতরে কোনো দাবিদার নয়। যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করে না, নামাজ পড়ে না, হজ ফরজ হয়েছে হজ আদায় করে না, হজ পালন করে না, যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত আদায় করে না, রমজান মাসে সিয়াম সাধনা করে না, আল্লাহ পাকের কোনো হুকুম কিন্তু সে মানে না, তারপরেও সে দাবি করে আমি মুসলমানের তালিকার ভিতরে আছি, আমি দ্বীনের অন্তর্ভুক্ত আছি, দ্বীনের ভিতরে আছি। কিন্তু আল্লাহ তাআলা রাসূল কয়, যে ব্যক্তি আল্লাহ পাকের ইবাদত নামাজ পড়ে না, সিয়াম সাধনা করে না, আল্লাহ পাকের বন্দেগী করে না, ওই ব্যক্তি ইসলামের ভিতরে দ্বীনের ভিতরে কোনো দাবিদার নয়। যে ব্যক্তি নামাজ পড়ছে, যে ব্যক্তি হজ করছে, যে ব্যক্তি যাকাত ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে যাকাত আদায় করছে, রমজানে সিয়াম সাধনা করছে, আমার আল্লাহ তাআলা রাসূল কয়, ও বুদু রাব্বাকুম ওয়া সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া হাজ্জু বাইতা রাব্বাকুম ওয়া আতু যাকাতা আমওয়ালিকুম তিবাতা বিহা তাদখুলু জান্নাতা রাব্বাকুম। আল্লাহ পাকের নবী কয়, যে ব্যক্তি আমার আল্লাহ তাআলার হুকুম নামাজ পালন করছে, নামাজের গুরুত্ব দিয়ে নামাজ পালন করছে, যাকাত ফরজ হইলে যাকাত আদায় করছে, হজ ফরজ হইলে হজ আদায় করছে, হজ পালন করছে, এবং রমজান মাসে সিয়াম সাধনা করছে, এই করার কারণে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কি করবে জানো? তাদখুলু জান্নাতা রাব্বাকুম। আমার আল্লাহ তাআলা বলছে, ওই সমস্ত মানুষের পোস্টিং আমার আল্লাহ পাক করবে হলো জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। নামাজ এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত, অন্য ইবাদতের ভিন্ন একটা ইবাদত। যেমন দেখেন আল্লাহ পাকের যত ইবাদত, যত বন্দেগী আছে, সকল ইবাদত, সকল বন্দেগী আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, নামাজ আল্লাহ পাকের এমন একটা বন্দেগী যা জিবরাইল আলাইহিস সালামের কাছে পাঠায় নাই। স্বয়ং নবীকে আল্লাহ তাআলা মিরাজের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে নিয়ে আল্লাহ তাআলা রাসূলকে উপহার স্বরূপ দান করেছে এই নামাজ। এজন্য নামাজ অন্য ইবাদতের ভিন্ন একটা ইবাদত হলো নামাজ। আল্লাহ পাকের রাসূল কয়, এই নামাজ হলো জান্নাতের চাবি, মিফতাহুল জান্নাতিস সালাহ। আমার আল্লাহ তাআলা আমাকে বলছে এই নামাজ হলো জান্নাতের চাবি। আর কিয়ামতের দিন একটা মানুষ কিয়ামতের ময়দানে যখন উঠবে, এই জিন্দেগির ভিতরে যত হায়াত পাইছে, 50 বছর, 60 বছর, 70, 80 বছর, যত বছর হায়াত পাইছে, প্রত্যেকটা হায়াতের প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। এই হিসাবের ভিতরে আমার আল্লাহ তাআলা কয়, সর্বপ্রথম ওই সমস্ত মানুষ যারা ঈমানদার ছিলেন, ওই সমস্ত মানুষের সর্বপ্রথম হিসাব আমার আল্লাহ তাআলা নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। فإن صلحت صلح سائر عملي وإن فسدت فسد سائر عملي। নবী বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা মুমিনের জন্য সর্বপ্রথম নামাজের হিসাব সর্বপ্রথম নেবেন। আর এই নামাজের হিসাব সর্বপ্রথম, এই নামাজের হিসাব আল্লাহ পাক যখন নেবেন, আর এই নামাজের হিসাব যে ব্যক্তি সঠিকভাবে আদায় করতে পারবে, আল্লাহ তাআলা কয়, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। আমার আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি নামাজের হিসাব সম্পূর্ণরূপে দিতে পারবে,
ওই ব্যক্তির অন্যান্য যত হিসাব